রোহিঙ্গা আসার পর থেকে 12 লাখ মানুষের থাকার জন্য বন জঙ্গল কেটে ধ্বংস করেছে। দিনের পর দিন চুরি, ছিনতাই, খুনের শেষ নেই। তার মাঝে রোহিঙ্গা আসার পর থেকে ইয়াবার আনাগোনাও বেড়েছে, যার মাধ্যমে কক্সবাজার জেলার উপর কেমন প্রভাব পড়বে। 2017 সালের আগস্ট মাসে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর দল নামার পর বদলে যায় কক্সবাজারের চিত্র। আনুমানিক 12 লাখের বেশি রোহিঙ্গা এখন আশ্রয় নিয়েছে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে। এই বিপুল জনগোষ্ঠীর আশ্রয় দিতে গিয়ে বনাঞ্চল কেটে গড়ে তোলা হয়েছে হাজার হাজার ঘর, ধ্বংস হয়েছে প্রাকৃতিক ভারসাম্য। বন গবেষকদের মতে প্রায় 6,000 একর বনভূমি বিলুপ্ত হয়েছে শুধু রোহিঙ্গা শিবির গড়ে তুলতে। এতে হুমকির মুখে পড়ছে বন্যপ্রাণী, স্থানীয় জলবায়ু এবং পাহাড়ি মাটির স্থিতিশীলতা। রোহিঙ্গা আগমনের পর থেকে স্থানীয়দের অভিযোগ, ক্যাম্প ঘিরে বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতি, এমনকি খুনের ঘটনাও। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য বলছে, রোহিঙ্গা আসার পর থেকে ক্যাম্প সংশ্লিষ্ট অপরাধে শত শত মামলাও হয়েছে। অপরাধ ও মাদকের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর উপর পড়েছে সরাসরি প্রভাব। কর্মসংস্থানের সুযোগ কমে গেছে, ন্যায্য মজুরি কমেছে, জনসংখ্যার চাপ বেড়েছে কয়েক গুণ। শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং রাস্তাঘাট সবখানে সৃষ্টি হয়েছে অচলা অবস্থা। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ত্রাণ সহায়তা দিচ্ছে ঠিকই, তবে দীর্ঘমেয়াদী সমাধান এখনও অনিশ্চিত। প্রত্যাবাসনের প্রক্রিয়া প্রায় থমকে আছে, আর ততদিন কক্সবাজারবাসীকে বয়ে যেতে হবে এর সবটুকু চাপ। রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দেওয়া আমাদের দেশের নৈতিক দায়িত্ব ছিল ঠিকই, তবে এর দীর্ঘস্থায়ী প্রভাব এখন বাংলাদেশের অন্যতম বড় সামাজিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নিউজ ডেস্ক, কোহেলিয়া, কক্সবাজার।